আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মনির ভাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? জি, আমি ইঞ্জিনিয়ার ওমর ফারুক। আমার সেফটি সাইডে 23 বছর এক্সপিরিয়েন্স। লাস্টে জব করলাম এয়ারপোর্টে, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল এজ এ সেফটি ম্যানেজার হিসেবে। হুন্দাই হুন্দাই কোম্পানি জানেন, এটা ওয়ার্ল্ডের মধ্যে সবাই চিনে। জি স্যার। আর এখানে আছি আমি চিফ ট্রেনার হিসেবে গ্লোবাল উশু একাডেমিতে, অকুপেশনাল হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তাই আমাদের মূল উদ্দেশ্য হলো লোড চার্টটা আলোচনা করব। লোড চার্ট এই জন্য আলোচনা করব যে আমাদের ইকুইপমেন্টে, ওয়ার্ক প্লেসে ইকুইপমেন্টের নিরাপত্তাও চিন্তা করতে হয়, ওয়ার্ক প্লেসের নিরাপত্তাও চিন্তা করতে হয়। তাই আমি যে কেরিনের নিরাপত্তা চিন্তা করতে গেলে আমার লোড চার্টটা জানতে হবে। লোড চার্টটা মানে কেরিন যারা তৈরি করে কেরিনের সাথে তারা এই লোড চার্টটা দিয়ে দেয়, মানে কেরিনের সেফ ওয়ার্কলোড। তো এই জন্য আমরা লোড চার্টটা আলোচনা করব। সেফ ওয়ার্কলোড বলতে আমরা বুঝি যে একটা ক্রেন কতটুকু ওয়েট নিতে পারবে, কতটুকু লেন্থে, কতটুকু এসে। হ্যাঁ, ইয়েস ইয়েস, মানে সে কত বোম লেন্থে, কত রেডিয়াসে, কত সেফ ওয়ার্কলোড নিতে পারবে। এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন, কেরিন যতটুকু সেফ ওয়ার্কলোড নিতে পারবে এর 80% বা 75% আমরা অ্যালাউ করবো। আচ্ছা যাও, এখন আমরা লোড চার্টটা আলোচনা করব। তো এই যে এখন লোড চার্ট তো আমরা দেখতে পাচ্ছি, এই যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি যে বোম লেন্থ, এটা কি বোম লেন্থ। বোম লেন্থের একটা ম্যাক্সিমাম আছে, আর একটা আছে ম্যাক্সিমাম আর একটা মিনিমাম। এখানে যে মিনিমাম বোম লেন্থটা সেটা হইল 11.5 মিটার। মনি ভাই বলেন। 11.5 মিটার আর ম্যাক্সিমাম হচ্ছে 52 মিটার। গুড, ভেরি গুড। জবর ভাই বলবেন এখন রেডিয়াস। এখানে রেডিয়াসটা হইল কি, মিনিমাম রেডিয়াস কত? 2.7 মিটার। 2.7 মিটার। আর ম্যাক্সিমাম কত? স্যার 48 মিটার। 48 মিটার। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। এখন যদি কোশ্চেন করা হয় যে 11.5 মিটার বোম লেন্থে 2.7 মিটার রেডিয়াসে কত টন মাল আমি নিতে পারবো, তাহলে এটার অ্যান্সার কি হবে? স্যার 100 টন। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট অ্যান্সার। এখন মনির ভাই প্রশ্ন করবেন হইলেও, মনির ভাইকে প্রশ্ন করা হচ্ছে, সেটা হইল যে আমার রেডিয়াস হইল 48 মিটার। কত? 48। বোম লেন্থ হইল 52 মিটার। তাহলে আমার SWL কত হবে? 1.3 টন। SWL মানে কি? সেফ ওয়ার্কিং লোড। লোড। সেফ ওয়ার্কিং লোড। তো এই জন্য আমরা এটা জানবো। তো এখন লাস্ট প্রশ্ন আমি জবাব বের করবো, সেটা হচ্ছে যে আমি যদি রেডিয়াস 16 হয় আর যদি বোম লেন্থ 22.7 মিটার হয়, তাইলে SWL কি হবে? সেফ ওয়ার্কিং লোড কি হবে? স্যার তখন হচ্ছে সেফ ওয়ার্কিং লোড হবে হচ্ছে 15.3 টন। এই যে এখানে 15 হ্যাঁ 15.3 টন। এই যে আমি কার্সর দিয়ে দেখেছি, এটাই তো, তাই না? জি স্যার। ঠিক আছে। তো এখন যদি আমি আরও একটা প্রশ্ন আমরা করি যে 18 রেডিয়াসে আর বোম লেন্থ যদি 22.7 মিটার হয়, সেই ক্ষেত্রে SWLটা কি হবে? স্যার 18 রেডিয়াস আর হচ্ছে বোম লেন্থ হলো 22.7, তখন হচ্ছে 12.8 টন সেফ ওয়ার্কিং লোড হবে। গুড। তাহলে 12.8 টন, অ্যান্সারটা সুন্দর হয়েছে। তাহলে এই যে আমরা লোড চার্টটা এখানে বুঝলাম বা আলোচনা করলাম, এটা আমাদের কখন ব্যবহার করা হবে? যখন স্যার আমরা লিফটিং প্ল্যান বানাবো। লিফটিং প্ল্যানে কিছু অপশন আছে সেখানে, যেখানে বোম লেন্থ জানা থাকতে হইতে পারে, রেডিয়াস জানা থাকতে হবে এবং SWL থাকতে হবে। তাইলে আমি কি কেরিনের সেফ ওয়ার্কলোড নিশ্চিত করতে পারবো। তো এই জন্য লোড চার্টটা এই জন্যই জানলাম যে আমি তো লিফটিং প্ল্যান করব। লিফটিং প্ল্যান করার সময় এই অপশনগুলো আমার জানা থাকতে হবে। তো এই জন্য আপনারা কি বুঝতে পারছেন? তাইলে আমরা কি এটা শেষ করতে পারি? স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার এই লোড চার্টটা কোথায় থাকবে?
লোড চার্টটা কোথায় থাকবে মানে ইসে একজন সেফটি অফিসার বা একজন লোড চার্টটা হইলো, আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। লোড চার্টটা হইলো যে কেরিন থাকবে, কেরিনে ল্যামিনেটিং করে কেরিনের যে গায়ে পোস্ট করা থাকবে, একটা হলো কেরিনের গায়ে পোস্ট করা থাকবে, আর একটা থাকতে পারে যে কেরিন অপারেটর থাকবে, তার কাছে থাকতে পারে, লিফটিং সুপারভাইজারের কাছে থাকতে পারে, সম্ভাব্য 3 জনের কাছে থাকতে পারে। আপনি এনি মোর কোশ্চেন? না স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে আমরা কি শেষ করতে পারি? জি স্যার। Okay, thank you. আপনাদের thank you very much for coordination, cooperation.